ইরান আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক কি শেষ পর্যন্ত আদৌ হবে? পাকিস্তান দুই দেশকে একসাথে বসাবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। গতকাল রাতেই আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের ইসলামাবাদে পৌঁছাবার খবর দিয়েছিলেন খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নিজে নিউ ইয়র্ক পোস্ট খবরের কাগজ অফিসে ফোন করে জানিয়েছিলেন জেডি ভ্যান্স ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে রওনা দিয়েছে আগেই। এই মুহূর্তে আকাশে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে ল্যান্ড করবেন তিনি। এই খবর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন সন্ধ্যার দিকে, কিন্তু ভারতীয় সময় রাত যখন 1:30 বাজে সেই মুহূর্তে রয়টার্স ফাঁস করে দেয় ভ্যান্স হ্যাজ নট ইয়েট লেফট ফর ইরান টকস ইন পাকিস্তান, সোর্স সেজ। রয়টার্স সূত্রে স্পষ্টই জানানো হয় ভ্যান্স এখনো আমেরিকাতেই রয়েছেন, তিনি ইসলামাবাদে এখনো রওনা দেননি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই মিথ্যা কথা বলেছিলেন নিউ ইয়র্ক পোস্ট অফিসে ফোন করে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের মিথ্যা কথা বললেন? তাহলে কি ইরান ব্যর্থহীন ভাষায় জানিয়েছিল আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোনোভাবেই তারা বসবে না? বিশ্বের কাছে আমেরিকার মুখ পুড়বে যদি জেডি ভ্যান্স খোদ ইসলামাবাদে উপস্থিত হন আর যদি ইরানি ডেলিগেশন না আসে। তাই কি বাজ আকাশ থেকে ভ্যান্সকে ফিরিয়ে দিয়েছিলেন, নাকি ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করে ইরানের উপরে চাপ প্রয়োগ করবার জন্য তিনি মিথ্যা গুজব রটিয়েছিলেন? এই বিষয়ে মতামত দেবেন আপনারা। সত্যি সত্যি কি ভ্যান্স বেরিয়ে এসেছিলেন পরে ফিরে গেলেন মুখ রক্ষা করবার জন্য, নাকি আসলেই তিনি আমেরিকা থেকে যাত্রাই শুরু করেছিলেন না, নাকি এটা ডোনাল্ড ট্রাম্পের একটা গিমিক ছিল? তবে ডোনাল্ড ট্রাম্প এখনো